বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই মাছের ঘেরে চাষিরা নির্বিচারে ব্যবহার করছে অ্যান্টিবায়োটিক। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়া মাছ খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে মানুষের, বাড়ছে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাও। মৎস্য চাষের সম্ভাবনাময় জেলা নড়াইল। এই জনপদের অর্ধলক্ষাধিক মানুষ সরাসরি ঘের ব্যবসার সাথে জড়িত। কয়েক দশক ধরে এই এলাকার মৎস্য চাষিরা বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রকার মাছের চাষ করেন। উৎপাদিত মাছ রোগে আক্রান্ত হলে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছে চাষিরা। মাছের চাষ করতে বিভিন্ন রোগের আক্রান্ত হতে আমরা বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হই। যেমন মৎস্য চাষের ক্ষেত্রে ওষুধ একটা জরুরি, এবং এই ওষুধের সঠিক পরামর্শ আমরা কেউই কারো কাছ থেকেই পাই না। বিভিন্ন সময় কোম্পানির লোকের কাছ থেকে ওষুধ নিই, এই ওষুধ নেওয়াতে অনেক সময় উপকার হয়, অনেক সময় ক্ষতি হয়। এটার আসলে কোনটা কি সঠিক আমরা জানি না। ওরা আমাদের যেটা বুঝোই সেটাই আমরা বুঝে সেই ওষুধগুলো ব্যবহার করি। প্রায় ৮ লাখ মানুষের বসবাস এই নড়াইল জেলায়। শিল্প কারখানা তেমনভাবে গড়ে না ওঠায় ও মৎস্য চাষ এ জনপদের মানুষের প্রধান জীবিকার উৎস। কিন্তু কয়েক প্রজন্ম ধরে প্রাচীন কৃষি পদ্ধতি ও বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই কাজ করে ক্ষতির সম্মুখীন হয় কৃষক। আমরা ঘের মালিক, আমি নিজে, আমার ঘের আছে, আমি মৎস্য চাষ করি। যখন মাছের সুবিধা অসুবিধায় আমরা যখন কোনো ফার্মেসিতে ওষুধ নিয়ে আসি, ফার্মেসির ওরা বলে দেয় নির্দিষ্ট একটা মাত্রা দিতে। আসলে তারাও ঠিক মতো বলতে পারে না, আমরা এসে মনের মতো একটা পরিমাণ মতো দেয়, যার কারণে আমাদের অনেক সময় মাছের ক্ষতি হয়। বেশিরভাগ সময়ই দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে পুকুর ও ঘেরে প্রয়োগ করেন মাছ চাষিরা। এতে মাঝে মাঝে কিছুটা উপকার পেলেও বেশিরভাগ সময় ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন। তবে এই দায় নিতে চান না ওষুধ বিক্রেতারা। সাধারণ যারা চাষি তারা তাদের সমস্যা অনুযায়ী এসে বলে, তা সেই অনুযায়ী আমরা ওষুধগুলো সাপ্লাই করি। আর আপনার যদি কোনো হাই অ্যান্টিবায়োটিক, লো অ্যান্টিবায়োটিক এগুলো প্রয়োজন হয়, তো আমরা সাথে সেগুলো কোম্পানির সাথে কথা বলে সেগুলো আমরা যে পেস্টিসাইড আছে মাছের খাবার এবং গোখাদ্য বিক্রি করি, এবং আমি প্যারাগন গ্রুপের প্যারাগন কোম্পানির মাছের খাবার, তারপরে আপনার পোলট্রির খাবার, আপনার আর একটা আছে রূপসী বাংলা সোয়া এগ্রো, মৎস্য খাবার খাদ্য হিসেবে বিক্রি করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মাছ চাষে নির্দিষ্ট নীতিমালা না থাকায় অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার মাছকে করে তুলেছে বিষাক্ত। এ বিষয়ে কাজ চলমান বলে জানান মৎস্য কর্মকর্তা। মেডিসিন ব্যবহার থেকে আমরা চাষিদের আসলে নিরুৎসাহিত করে থাকি। মাছ চাষের জন্য আসলে দরকার তার পরিবেশটা ঠিক রাখা। সেই পরিবেশ ঠিক রাখার জন্য তার পানিটা যাতে জীবাণুমুক্ত থাকে, মাছ চাষের উপযোগী থাকে, তার জন্য আমরা প্রয়োজন মতো সেখানে আমরা চুন, লবণ এগুলো এবং প্রয়োজনে পানি পরিবর্তন সহ আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। আর তাছাড়া আমাদের অ্যাকো মেডিসিন ব্যবহারের জন্য আমাদের একটা নতুন নীতিমালা তৈরি হচ্ছে, অধিদপ্তর মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের একটা তৈরি হচ্ছে। সেই অ্যাকো মেডিসিন ব্যবহারের জন্য নীতিমালাটা তৈরি হয়, সেই আলোকে আমরা হয়তো আমাদের মৎস্য চাষিদের বা চিংড়ি চাষিদেরকে আমরা অ্যাকো মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে আমরা পরামর্শ দিতে পারবো। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা মাছ মানুষের শরীরে গেলে নানা ধরনের রোগ বাসা বাঁধতে পারে, দেখা দিতে পারে নানাবিধ ছোট বড় জটিলতা। এই অতিরিক্ত মাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার জন্য মাছের থেকে অ্যান্টিবায়োটিক মানুষ শরীরে দেয় এবং মানুষ শরীরে সেটা রেজিস্ট্যান্স গ্রো করে। তাছাড়া আমরা জানি কিছু যেগুলো ফ্যাটবাহী বা ফ্যাটযুক্ত মাছ যেগুলো থাকে, এই ফ্যাটের ভিতরে অ্যান্টিবায়োটিকগুলো জমা হয়ে যায় এবং সেখানে একটা ইনফ্লামেশন তৈরি হয়। এবং এই মাছ যখন আবার মানব দেহ খায় বা মানুষ যখন খায়, তখন দেখা গেল যে মানুষের অন্তরেও এক ধরনের ইনফ্লামেশন সৃষ্টি করে এবং আইবিএস নামে একটি রোগের তৈরি করে, যেটা খুবই বিরক্তকর একটি রোগ। আইসিডিডিআরবি ইদানিং একটা গবেষণা করছে প্রায় 6টি জেলাতে, এবং 6টি জেলাতে প্রায় 672টি পুকুরে মাছ পরীক্ষা করে দেখছে 70%-এর বেশি মাছেই অ্যান্টিবায়োটিকের উপস্থিতি খুঁজে পাওয়া গেছে, যা বড়ই হুমকি স্বরূপ। অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করা এখন সময়ের দাবি। তার আগে জনস্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে চাষিদেরকে সচেতন করে তুলতে হবে। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।